আজকে দীঘা থেকে চলে যাওয়ার দিন। দেখো সমুদ্রটা, আমরা ওল্ড দীঘায় বসে আছি। আমাদের হোটেল থেকে বের করে দিয়েছে, না বের করে দেয়নি, মানে আমাদের টাইম চেক আউটের টাইম ছিল 9:30 থেকে 10:45। তো আমরা এসে বসে আছি, কারণ আমাদের বাস হচ্ছে 12:30। তো তাড়াতাড়ি গিয়ে এসে কি করবো বলো, ওর জন্য আমরা চলে এসেছি। আর দীঘাতে সকালবেলায় তো আসি, সেরকমভাবে সকালবেলা আসা হয় না, ওর বাবার জ্বর বলে এই বছর। তো খেতে বসে গেছি, খিদে পেয়ে গেছিলো তিনজনেরই, খেয়ে নিয়েছি। খেয়ে আমরা ভাবলাম এখানেই বসি, খেয়ে একটু পরে চাটা খেয়ে একবারে বেরোবো। তো আমরা বসেছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এবার বেরোনোর জন্য আমার মেয়ের আবার বাসে ভীষণ বমি হয়। তো ট্রেনের টিকিট কাটা হয়েছিল, শনিবার দিন আমরা এসেছিলাম, ট্রেনের টিকিট কেটেছিলাম, কিন্তু ট্রেনের টিকিট কনফার্ম হয়নি, 2 দিন পরে ক্যান্সেল হয়ে গেছে। তো 60 টাকা করে কেটে নিয়ে 3টে টিকিটের দাম বাকি ফেরত দিয়েছে। তো এখন নিরুপায়, আর ট্রেনে যাওয়া হবে না, আমাদের বাসেই আবার যেতে হবে। তো তার জন্য আমার মেয়েকে একটু ওষুধ খাওয়ানোর ছিল। তো খেয়ে দিয়ে না নিলে তো ওষুধ খেতে পারবে না, আর আমার মেয়ে আমাদের সাথে ছাড়া খেতে চায় না একদম। তো আমরাও তার জন্য খেয়ে নিলাম, ওকেও খাইয়ে দিলাম। খাইয়ে এখানে ওর বাবা গেল একটু ওষুধ আনতে। তো আমরা এখানে সমুদ্রের পাশেই বসে আছি, আর আমার সমুদ্রে ছেড়ে যেতেই ইচ্ছে করে না, যতদিনই ইচ্ছে থাকি না কেন। এই ঠান্ডার মধ্যেও দেখছি ওই দিকটা করে অনেকে স্নানও করছে। আমি হঠাৎ করে এখানে বসে থাকতে থাকতে দেখছিলাম লোকজন সবাই মোটামুটি আজকেও আসছে, বাট ভিড় অনেক কম, মানে যেই তুলনায় ভিড় হয় সে থেকে অনেক ভিড়টা কম। আর ঢেউ বলতে গেলে আছে, কিন্তু গরমকালে যে ঢেউটা দেখা যায় সেইটা কিন্তু শীতকালে দেখা যায় না। আর এই ভর্তি থাকে ওল্ড দীঘায়, এত এই গাড়িগুলো দেখা যায়, বাচ্চাগুলোকে নিয়ে চালায় মানুষ, এত গাড়িগুলো দেখা যায়, বেশ দেখতে সুন্দরই লাগে। দেখো লোকজন আসছে যাচ্ছে, আমিও চলে এসেছি দোকান থেকে, ওর বাবা তো বেরিয়ে যাচ্ছে দোকানে। দেখো দোকানপাট এখন সেরকমভাবে খোলেনি, সকালের দিকে দোকানপাট খোলে, বাট মার্কেটটা সেভাবে খোলে না, কারণ সবাই তো বেশিরভাগ রাতের দিকেই ঘুরতে আসে। সবাই সকালবেলা টিফিন করতেই আসে, কেনাকাটি খুব কমই করে সকালবেলা। আর যে কটা দোকান বসেছে দেখো, চুড়ি মালা সব নতুন নতুন, কিছুই না সবই এক, কিন্তু সব যেখানে যেই স্পটে যাবে তোমরা একই জিনিস দেখবে। দেখো, আর একটা ভালো কি, আমার মেয়ে যেখানেই যাক না কেন বায়না কোথাও করে না। ওকে ওর যদি পছন্দ হয় কিছু একবার বলবে, যদি বলে না দেবে না, তো তারপরে আর চায় না কখনো। তো এবার সেরমভাবে কিছুই কেনা হয়নি কারোর জন্যে, কারণ প্রত্যেক বছরই যাই একবার দুবার করে, কত কিনবো, তো তার জন্য আর কেনা হয়নি কিছুই। আমরা যেতে যেতে দেখছি কটা টাইম হলো। তো আমাদের যেহেতু পৌঁছে যেতে হবে বাসের সামনে, তো এখনও অনেক টাইম আছে। ওষুধটা ওর বাবার মধ্যে নিয়ে চলে এসছে, ওষুধটা ওকে খাইয়ে দেবো। আমরাও ভাবলাম একটু সকালবেলা থেকে চা খাওয়া হয়নি, তো একটু চাও খেয়ে নেব। মানে এখানে বসে থাকলেও যেন মনটা ভরে যায় বলো, তোমরাও তো জানো, তোমাদেরও ভালো লাগে। আর দেখ দূরে ওরা এত ঠান্ডার মধ্যেও কী করে স্নান করছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। মানে স্নান তো সকালবেলা অনেকেই করে, ঠিক আছে, বাট সমুদ্রের মধ্যে সকালে স্নান করা মানে ভিজে কতক্ষণ থাকা, সত্যিই ওরা পারছে, আমি পারতাম না এত সকালবেলা, এত ভোরবেলা, মানে সমুদ্রের জলে স্নান করা সম্ভব না। কিন্তু আমি ভাবতাম সমুদ্রের জল প্রচুর ঠান্ডা হয়, কিন্তু আমি যতবার এসেছি, যদি ঠান্ডায় যখন এসেছি দেখেছি সমুদ্রের জল কিন্তু সেভাবে ঠান্ডা হয় না, সূর্যের তাপটা পুরো পড়ে বলে হয়তো সমুদ্রের জলটা এতটা ঠান্ডা হয় না। এবার সেভাবে স্নান করা আমাদের হয়নি, ওর বাবার জ্বর ছিল, আর মেয়ে তো ছোটো, ওর তো একটু ইচ্ছে করেই স্নান করতে। তো আমরা গেছিলাম সবাই স্নানের জায়গায়, ওর বাবা জাস্ট পাটা ভিজিয়েছে, আমিও সেরমভাবে স্নান করিনি, একটু মেয়েই যে আনন্দ করেছে। আর জানো তো বন্ধুরা, যতবারই